হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। চলো, আজকে আমাদের চেক আউট হয়ে গেল। এবার আমরা হোটেলকে টাটা দিয়ে চললাম বাড়ি। গাড়িও রেডি, এই দেখো সব ব্যাগপত্র ঢুকানো হয়ে গেছে। বন্ধ করে দিয়েছো? চলো চলো আবার নিজের জায়গায় নিজে ফিরে চলো, দুগ্গা দুগ্গা বলে। আসার দিন আমরা এসি চালাতে হয়নি, ওয়েদারটা তো ভালো ছিল, কিন্তু যাওয়ার দিন এখনই যা গরম। কটা বাজে গো? এখনই বাজে 8:15। 8:15। দেখেছো, বাঙালির বলে টাইম ঠিক থাকে না, কিন্তু আমি বলেছিলাম 8:30টার মধ্যে বেরিয়ে যাব। ঠিক রেডি হয়ে গেছি। আর কবে আসবো তাই একটুখানি ঝাঁকা নাকা ভাবে তোমাদেরকে দেখাই দীঘাটা। কোথাও আসার সময় এক্সাইটমেন্ট থাকে, কোথাও যাওয়ার সময় মন খারাপ থাকে। এই হচ্ছে মানুষের জীবন, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। বাচ্চাগুলো বেঁচে আছে নাকি দেখ, 4 দিন তো ওরা তো খাবার পেলো না। না, এই যে বাদিকে দোকানটা, তাই তো? হ্যাঁ। বাবা পাপা পাপা চলো চলো, একটু চা খেয়ে নি। সকালবেলায় একটু চা না খেলে হয়? আবার তুই এত করিস না। চলো চলো চা খাবো, চা। আচ্ছা আচ্ছা, তোমার দোকানের চা কাকু, 3 দিন তোমাদের দোকানের চা খেয়েছি, যা মানে এতটাই মানে ভালো লেগেছে, ওইদিকে চা খেয়ে পুষাচ্ছিল না। মানে কালকেই শুধু ওখানে খেয়েছি। আমার ছেলে বলছে ধুর, ওইখানেই চাটা খেলে ভালো হতো। চেস বসে জুত করে খাবে আমার ছেলে। দেখো ওখানে এতটা রোদ, গাড়িতে চলে এলাম চা নিয়ে। মানে বসার জায়গা নেই কোনো, এখানে বসে খেয়ে নি। জয় জগন্নাথ। বাবা মানসিক করে গেছি, যদি পূর্ণ হয় আবারও আসবো নেক্সট টাইমে। আমরা এসেছি এখন মোহনাতে। আমি ভিডিও করবো, তোমার দাদা ভাই মাছ দেখবে। দেখো শুটকি, এই দেখো কত রকমের শুটকি মাছ। চিংড়ি আছে, ফেসা আছে, অলুয়া আছে, লোটে আছে। লোটে শুটকি কত করে? বাবারে এটা 40 টাকা আছে কিলো বলো? 400 টাকা আছে। এটা 400 টাকা কিলো। হ্যাঁ। আর এটা 800 টাকা আছে, 600 টাকা আছে। মেশিন নয়, নরমাল। না, এখন তো এগুলো কোনো কিছু দেওয়া হয় না বাবা। এখন তো সবই সেটা ইলিশ আছে, ভেটকি আছে। আর এটা কত করে? সেটা 55 টাকা আছে, এটা 40 টাকা এটা আছে। এটা কত কিলো? মানে 550 টাকা কিলো। 550 টাকা কিলো। আসো দেখি, ওদিকে দেখি। বন্ধুরা, প্রত্যেকবার আমরা এই জায়গাটাতে ফার্স্ট আসি, এবার আসা হয়নি। এবার আমাদের একটু ভুল হয়ে গেছে। ওহ, ও বাবা, এখানে তো মাছের একদম থই থই করছে। এখানে দাম বেশি তো। হ্যাঁ, ও বাবা রে। হ্যাঁ বাবা, তাও সকালবেলায় রোদটা একটু কম, আর একটু বেলা হলে আর হাঁটতে পারতাম না। দেখো মাছের মেলা এখানে, এই তো পেটি, এই দেখো। এক ঝলক দেখাই হ্যাঁ তোমাদেরকে।
ভাবিন এখানে কন্টেন্ট হবে। এটা ধরতে দেবে না। কত করে? 300 টাকা হবে? 300 টাকা? এই 300 টাকা হবে? 300 টাকা আসবে না। কি দেখো, এটা হচ্ছে কি জানি জায়গাটার নাম বাবা? মোহনা। এই মোহনাতে তোমাদের দাদা ভাই আমাদের নিয়ে আসেনি। ওই দিকে যাচ্ছ কেন? এদিক দিয়ে একটু নামতে পারতাম, এই পাশটা দিয়ে, ওই পাশটা দিকে। চলো। কি তাড়াতাড়ি বেরোতে হবে, চুপ কর। ঘুম ভাঙলেই 10খানা কন্টেন্ট লাগে, তাই যেখানে সুযোগ পেয়েছি সেখানেই কন্টেন্ট বানিয়েছি। মোহনা বাকি ছিল, মোহনাকেও কিন্তু ছাড়েনি কন্টেন্ট বানাতে। চলো বন্ধুরা, মোহনার ফিল নিয়ে নিয়েছি, এবার বাড়িতে যাব। বাই বাই মোহনা, এবার যাবো দুর্গাপুর। খুব দুঃখের সাথে টাটা জানালাম মোহনাকে। রস খাবো, রোদে গলা শুকিয়ে গেছে। আখের রস কত করে? দুটো বানা। এই তো দাঁড়াও, আর নিয়ে নি, আর একটা নিয়ে নি। কোনটা? না 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 না, এটা কি লেখা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, আর একটা বুঝতে পারছি না কোনটা নেব। নেবো এটা? কই দাদা? আমার ছেলের খেলার এত নেশা, সকালবেলায় কোনো টিফিন করলো না। ওর এখন মাথার মধ্যে ঘুরছে যে কত তাড়াতাড়ি বাবা বাড়ি পৌঁছাতে পারবে, আর 4টের মধ্যে পৌঁছালে ও খেলতে যেতে পারবে। সেই কারণে কিছু খেলেও না রাস্তায়। চলো বন্ধুরা, প্রায় চলে এসেছি দুর্গাপুরের কাছে। এখানে একটু দাঁড়ালাম হোটেলে। সকালে সেই আখের রস খেয়েছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। ভীষণ খিদা পেয়ে গেছে, এখন 1:30 বাজে, 1:50 বাজে। তো এখানে হোটেলে খাবো। তো চলো, ওরা ভিতরে গেছে। চলো, হাতটা ধুয়ে নিলাম, খেতে। কি হয়েছে দেখি, কি খাস? যা খুশ, দে এদিকে দে। হ্যাঁ চলো, ফাইনালি লাঞ্চ পড়ে গেছে। এই দেখো আমার ননাইয়ের পড়ে গেছে। পাপা শুরু করে দিয়েছো? এক এক জায়গার এক এক রকম রান্না। সত্যি কথা বলতে, দীঘাতে গিয়ে যতটা না খেয়ে তৃপ্তি পেয়েছিলাম, এই হোটেলটাতে খেয়ে তার 4 ডবল বেশি তৃপ্তি পেয়েছি। এখানে দেখো কি সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তারপরে দিচ্ছে। আর দেখে মনে হচ্ছে যেন অনেক লম্বা চওড়া বিল হবে, কিন্তু না গো, খুব একটা বিল হয়নি। বরঞ্চ দীঘাতে আমরা নর্মাল হোটেলে 1 দিন না 2 দিন খেয়েছিলাম, তারপরে তো আমরা মাছ এনে দিয়েছি, রান্না করিয়ে খেয়েছি, কিন্তু সুন্দর খাইয়েছে। চলো মেনুটাও শেয়ার করি, আর কত প্রাইস নিয়েছে সেটাও একটু বলে দিই তোমাদেরকে। ডবল ডিমের মামলেট দিয়েছে, দেখো এখানে চাটনি দিয়েছে, মিষ্টি দিয়েছে, তারপরে পটল আলুর তরকারি, আলু পোস্ত, ডাল, বেগুনি, আলু ভাজা, শাক ভাজা, আলু চিপস, পাঁপড়, লেবু। এটার প্রাইস হচ্ছে 150 টাকা। তারপরে তুমি আনলিমিটেড যতবার ভাত নাও, তরকারি নাও, কোনো পয়সা চার্জেবল হয়নি। আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে, ওরা নিয়েছে হয়েছে চিকেন 2 পিস রয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড পিস, তো ওদেরটা নিয়েছে 200 টাকা। কিন্তু খাবার দাবার হেভি টেস্টি ছিল, যেরকম আমরা ঘরোয়া রান্না করি ঠিক সেরকম স্বাদ ছিল। হোটেলটা মনে হচ্ছে নতুন করেছে, জানি না সঠিক, তবে বেশ খেলাম শান্তি করে। এবার বাড়ির দিকে রওনা দিতে হবে, ছেলের খুব তাড়াহুড়া, বাড়িতে গিয়ে খেলতে যাবে। খাবো, বাড়ি যাবো। দুর্গাপুর আর কত কিলোমিটার? এখান থেকে কলকাতা 178। বেরিয়ে যাবো নাকি পিয়াল? জোর আছে। দুর্গাপুর চলে এসেছি,
ছেলের এখন আবদার মাঠের ওই পাশ থেকে বাবা চলো, ভাবছিল ওখানেই নেমে পড়বো, ঘরে আর যাব না, বাবা এক বকা দিয়ে। সবাই বেঁচে আছিস তো না খেয়ে দে, সব খিদার জন্য সামনে চলে এসেছে, বাচ্চাগুলোকে সব খেয়ে নিয়েছে। ইমা, এরা তো বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে অ্যাঞ্জেল। ছি 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 ছি। মেয়েকে একটা বাড়িতে রেখে যাই, সেখান থেকে মেয়ে বাড়িতে এসছে, দেখবে আমার সাথে কেমন ঝগড়া করবে এতদিন পরে দেখে। কি এতদিন পরে দেখেছে? কি কি দেখেছো? কি হয়েছে গো? গো, আমরা বেরু বেরু যাই, তোমাকে রেখে দিয়ে ওকে নেব না, ওকে নেব না গো। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা, ফোন ভেঙে যাবে তো। ওলে বাবালে, ওলে বাবা। মাম্মা শোন 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 শোন, তুই কোথায় ছিলি, কোথায় ছিলি? আমার মাম্মা তো, আমার মাম্মা, ওলে বাবালে বাবালে বাবালে। চলো এবার যাব হচ্ছে বাপের বাড়িতে, মাছ নিয়ে এসেছি দিয়ে আসতে, আর সাথে ননদের বাড়িতেও যাব। ননদের বাড়িতে চলে এসেছি, এই দেখো। চলো কিটি, পিপি বাড়ি এটা, ফার্স্ট টাইম কিটির আসা, পিপি বাড়িতে এসেছে পদম পদম। চলো পিপিরা কি করছে দেখি গা, কি করছে, কালা আসো। এই বাবা মাছটা নিয়ে, ওগুলো নিয়ে আসেনি, দেখো গাড়ি থেকে। এই দেখো কত মাছ, কত সুন্দর লাগছে দেখতে, জলটা পরিষ্কার করার পর একটু পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগছে দেখতে। হ্যাঁ, পুরো খোলা করে দিয়েছিল। পিপি বাবা, এই দেখো পিপি বাড়িতে এসেছে, পিপি বাড়িতে দেখো, দেখো মাম্মা, কি মজা, কি মজা, ডগি আছে কিন্তু। হ্যাঁ চলো টাটা। দীঘাতে 3 দিনের জন্য ভালো, 4 দিন অত বোরিং। হ্যাঁ হ্যাঁ চলো সোনা টাটা, কালকে আবার দেখা হবে। হ্যাঁ। চলো আমি ভাত করলাম, বললাম না সবাই মোবাইলে একটা করে অ্যাকাউন্ট করে দিয়েছে, রিচ বাড়ছে তোর বাড়া। আমার নিজের ফোন নেই, আমার ভাইয়ের ফোন। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, একটা বাড়িতে থাকা। তুই একটা রিচ, তুই রিচ বাড়া, এই তুই রিচটা বাড়া তোর। বাড়াবো বাড়াবো, মাধ্যমিকটা হোক তারপর করব। দিদি তোমার উমো পাবে, উমো। দুই একদিনের মধ্যে বলি উমো নিয়ে এসে উমো। দেখ আমার ফোনটা দেখো। তোমরা তো দেখে বুঝেই গেছো, ননদের বাড়ি থেকে বাপের বাড়িতে কিন্তু চলে এসেছি। দিদিকে বলেছিলাম সেদ্ধ ভাত রান্না করবি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বা ডিমের মামলেট, যাই হোক দিদি তাই রান্না করেছে, তাই খাবো। ঘি, আলু সিদ্ধ। এই ফটোগুলোতে কান ছিল বলে আরো বেশি দোষ হয়েছে। হ্যাঁ তো দেখি খেতে বসে এখানে পড়েছি। চলো, তুই ওইখানে নিচে বসতে হবে না তো। আমি তো যাকেই ফোন করছি এই গল্প। কি হলো দেখি। বিয়ের ওটা দেখো। বাবা, দেখো পিছনটা দেখো, মায়ের ওই দিকটা দেখো, পুরো একদম পুরো ই হয়ে গেছে। এইটা কি? হাতটা নিল আমার মনে হয় তার জন্য। এখানে ধরা পড়ে যাবে একটু পরে। না, বেশ মাছের মাথাটা আমাকে ডিম দাও। পারি না। কি রে? কিন্তু ডিম খেতে পারো না। ডিমটা দেখ মাম্পু ঘি দিয়ে দেয়। মাম্পু এরকম আগে খেতাম। খাটের তলায় ঢুকে গাদা খেতে। হাত ঢুকিয়ে মা। খাওয়া। এটাই ভালো বাজি দিয়ে দেখো। বিরাটি। কি কিরা? ওইদিকে চলে যাও। না বোম, বাবা আমাকে ডিমটা দিয়ে দাও তো।
আমাকে একটু ভালো পড়ে যাচ্ছে আমাকে দিয়ে দাও ও বাবা বাবা একটা ডিম দাও না ডিমটা দিয়ে দাও না দুটো দিয়ে দাও না ওদেরকে। আমাকে ডিমটা দিয়ে দাও না আমি তো এরকম রেখে দিলাম দাঁড়া তোর লাগুক তখন আমি কিছু করি আমার ব্যথা হয় ওর সহ্য ক্ষমতা বেশি, ওকে যদি চাপ চাপ করে মারবি ও যদি মনে করে যে ওটা করবেই, ওটাও করবেই। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে সবাই গল্প করছি, আর দিদি আমার ছেলের পাটা যে কেটে গেছিল সেই জায়গাটাতে ভালো করে সুন্দর করে ড্রেসিং করে দিচ্ছে। না এ হচ্ছে এক কথাতে ফ্যাটা। আমি কিন্তু ব্যান্ডেজ করে খেলি না, আমি নোংরা পেয়ে যাবো না, আমি আর কেন সব করব না। কে বলছে কে তোর মেসো, ছোটকা মেসো। এটা কমে দাও ছোট না চল টাটা, বাই বাই, সি ইউ, বাই 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 বাই। চলতে বলতে জানিস তো খুব জ্বালায় আমা এগুলো ঢুকা তোর মধ্যে, চল ঢুকা ওগুলো ওর মধ্যে, ব্যাগে ঢুকা, বেল পড়াবি না। চলো বন্ধু, যতক্ষণ এখানে থাকবো ছেলে মেয়েদের খুনসুটি শেষ হবে না। দেখো শুরু করে দিয়েছে মারামারি, এই করতে থাকে। তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।